হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। তোমাদের দুটো ভিডিও আমি অলরেডি প্রোভাইড করে ফেলেছি। পাঁচটা পাঁচটা করে টাইপ আছে, ঠিক আছে? এই টাইপগুলো করলেই মোটামুটি তোমাদের 25টা কোয়েশ্চেনের মধ্যে আমি আগেও বলেছি, এখনো বলছি, ম্যাক্সিমাম 22+ কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারবে। মানে টাইপ ওয়াইজ আমি করাচ্ছি, 110টা টাইপের সিরিজ তোমাদের প্রোভাইড করা হবে। আজকে 11 থেকে 15 নম্বর টাইপ ডিসকাস করবো। সময় কার্য চ্যাপ্টারটা টোটাল যতগুলি টাইপই হোক না কেন, এই 5টা টাইপ সিলেক্ট করেছি। এই 5টা টাইপের মধ্যে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? কারণ বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করে আমি যে টাইপগুলো মনে হয়েছে যে এইগুলো ইম্পর্টেন্ট আছে, সেই টাইপগুলি করানো হচ্ছে, ঠিক আছে? আর পিডিএফ এর জন্য আমার যে এক্সাম রিলেভেন্ট টাইপসের অ্যাপ আছে, ঠিক আছে? অ্যাপটা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। এই অ্যাপটা তোমরা কি করো, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, রেজিস্টার করলে ওইখানে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো আজকে 11 থেকে 15 নম্বর টাইপটা ডিসকাস করব। প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, এ একা কি একটি কাজ 20 দিনে করতে পারে, বি একা ওই সেই কাজটা 30 দিনে করতে পারে, একসাথে করতে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুবই ইজি। এ একটি কাজ কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। বি সেই কাজটা কত দিনে করতে পারে স্যার? 30 দিনে করতে পারে। আচ্ছা, 20 আর 30-এর লসও কত আমরা জানি। 2 দ্বারা করলে 2 10, 2 15, 5 দ্বারা করলে 5 2 10, 5 3 15। এইগুলোকে সবগুলো গুণ করে দেখো 60 আসবে। তাহলে এদের এলসিএম কোথায় গেল স্যার? 60। এই 60টা কি স্যার? টোটাল কাজ, টোটাল ইউনিট। যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে 60 ইউনিটের কাজ, ঠিক আছে তো? তাহলে 20 দ্বারা 60কে ভাগ করলে কত হবে স্যার? 3 ইউনিট। কি সেটা আমি বলছি। 30 দ্বারা 60কে ভাগ করলে কত হবে স্যার? 2 ইউনিট। মানে এর কাজ করার ক্ষমতা কত ইউনিট? 3 ইউনিট করে পার ডে। আর বি এর কাজ করার ক্ষমতা কত করে? 2 ইউনিট করে পার ডে। যদি এ আর বি দু বন্ধু হয়ে যায়, একসাথে বলে ঠিক আছে তোরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, দুজনে মিলে একসাথে কাজটা করবো, কি করবে স্যার? এও একদিনে 3 ইউনিট করতে পারে, এও একদিনে 2 ইউনিট করতে পারে। তাহলে 60/5 মানে কত হয়ে যাবে? 12 দিনে কাজটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। আমার অ্যান্সার কোনটা আসবে? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখবো। 2 নম্বর কোয়েশ্চেনটা। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। দেখো, এ আর বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটা 18 দিনে করতে পারে। এ একা কত দিনে করছে? 18 দিনে করছে। তাহলে স্যার 15 18 লসও কত? আশা করি তোমরা লসও করতে পারো। এই 15 18 লসও কত স্যার? 90। 15 দ্বারা 90-কে ভাগ করলে কত আসবে বলো? যদি অসুবিধা হয় আমি করে দিচ্ছি। 15 আর 18 লসগু দেখো, এই ক্ষেত্রে আবার খুব সোজা হয়। 3 দ্বারা করলে 3 5 15, 3 6 18, আর যাচ্ছে না। 5 6 30, 3 কত? 90। লসগু কত হয়ে গেল স্যার? 90 হয়ে গেল। এবারে স্যার 15 দ্বারা যদি ভাগ করি, 3 5 15, কত পড়ে থাকছে? 6। তাহলে কত হবে? 15 দ্বারা ভাগ করলে 6। 18, 6 আর 3 গুণ করলে 18 হয়। 18 যদি নিয়ে নিই তাহলে কত পড়ে? 5। তাহলে 18 দ্বারা ভাগ করলে কত হবে? 5 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এ দেখো কত ইউনিট কাজ করছে, টোটাল ইউনিট কত, যে কাজটা করছে সেটা কত ইউনিটের কাজ? 90 ইউনিটের কাজ। এ একা কত ইউনিট করছে? 5 ইউনিট কাজ করছে, ঠিক আছে? আর এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে? এ আর বি মিলে 6 ইউনিট কাজ করছে। এ যদি 5 ইউনিট করে ফেলে, তাহলে বি কত করবে গো? বি কত করবে? 6 - 5 মানে কত? 1 ইউনিট করবে। তাহলে বি এর কাজ করার ক্ষমতা কত? 1 ইউনিট। কারণ এ করছে 5 ইউনিট একাই করে নিচ্ছে, আর এ আর বি মিলে 6 ইউনিট করছে। তাহলে বি, এ যদি 5 ইউনিট করে, বি কত করবে? 1 ইউনিট করবে। ওরা বলেছে বি কতদিনে কাজটা শেষ করবে। বি যদি কাজটা 90 ইউনিটের কাজ 1 ইউনিট করে যদি করে, কতদিন টাইম লাগবে? 90 দিন টাইম লাগবে। তো আমার অ্যান্সার কোনটা হবে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমরা 3 নম্বর কোয়েশ্চেন দেখবো। আমি এক একটা টাইপের কোয়েশ্চেন 2 3 4 করে নিচ্ছি এর জন্য, যাতে কোয়েশ্চেন না তোমাদের মিস হয়। যে স্যার টাইপ একটা করে দিয়েছেন, আমি বুঝতে পারবো না কোয়েশ্চেন গুলো কি রকম ভাবে ঘোরায়। সেই ঘোরানো কোয়েশ্চেন গুলো সব রকমই নিচ্ছি। সব দেখো প্রিভিয়াস এর কোয়েশ্চেন, একটা কিন্তু বাদ নাই, ঠিক আছে তো? প্রত্যেকটা কোয়েশ্চেনে একটু দেখে নেবে, পাশে আমি লিখে দিয়েছি কোন কোন এক্সামে পড়েছে। এই কোয়েশ্চেনটা এক্সারসাইজ মেন্স 2019-এ পড়েছে, সিজিএল এ পড়েছে, পিএসসি ক্লার্কশিপে পড়েছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট আশা করে বুঝতে পেরেছো। চলো, একটি এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে। দেখো, এ একটি কাজ কত দিনে করছে? 10 দিনে করছে। বি সেই কাজটা কত দিনে করছে? 5 দিনে, 15 দিনে করছে। বলছে সি এর সাহায্য নিয়ে তারা, সি এর সাহায্য নিয়ে তারা মানে কে কে গো? এ আর বি। তাহলে এ বি কাকে নিচে? সি এর সাহায্য নিয়ে কত দিনে কমপ্লিট করছে কাজটা? কাজটা কমপ্লিট করছে 5 দিনে। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এ 10 দিনে করছে, বি 15 দিনে করছে। সি এর সাহায্য নিয়ে তারা, তারা মানে কে কে? এ আর বি। তাহলে কি করলে? এ প্লাস বি প্লাস সি 15 দিনে। তাহলে 10 15 এর লসও কত স্যার? 10
15 আর 5-এর লসও কত? প্রথমে দেখো 5 দ্বারাই করছি, 5 2 10, 5 3 15, 5 তাহলে 5 30, তাহলে লসও কত হলো স্যার? 30। এটা হচ্ছে টোটাল ইউনিট, টোটাল ইউনিটটা 30 ইউনিট। 10 দ্বারা ভাগ করলে কত আসবে স্যার? 3 আসবে। 15 দ্বারা ভাগ করলে কত আসবে? 2 আসবে। 5 দ্বারা ভাগ করলে কত আসবে স্যার? 6 আসবে। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে এ কাজ করার ক্ষমতা কত? আশা করি বুঝতে পেরেছ। এর কাজ করার ক্ষমতা কত ইউনিট স্যার? 3 ইউনিট। বি এর কাজ করার ক্ষমতা কত স্যার? 2 ইউনিট। আচ্ছা, আর হতচ্ছাড়া এ বি সি ছিল কত ইউনিট করেছে? 6 ইউনিট করেছে। এ যদি 3 ইউনিট করে, এ যদি 2 ইউনিট করে, তাহলে সি কত ইউনিট করলে 6 ইউনিট করবে? 5 ইউনিট তো হয়ে গেছে অলরেডি। তাহলে সি কত? 1 ইউনিট করবে। তাহলে সি করবে কত ইউনিট? 1 ইউনিট। যদি অসুবিধা হয় বিয়োগ করে দেখে নেবে। এ যদি 3 ইউনিট করে, বি যদি 2 ইউনিট করে, 5 ইউনিট হয়ে গেল। 6 ইউনিট করতে গেলে বি সি কত করবে? 1 ইউনিট করে করবে। এরপরে বলেছে দেখো, তাহলে সি কত করছে? 1 ইউনিট। এতটা লিখে দিলাম। এবারে ওরা বলে দিচ্ছে সি এস যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, তাহলে বি কত টাকা পেয়েছে? আচ্ছা দেখো, কাজটি টোটাল এই যে ওরা কাজটা করছে, কত ইউনিট কাজ গো? টোটাল 3 + 2 + 1, 6 ইউনিট কাজ। 6 ইউনিটের জন্য কত টাকা পাচ্ছে? 8,790 টাকা পাচ্ছে। 1 ইউনিটের জন্য কত পাবে? 8,790/6। 6 দ্বারা কাটে দাও। 6 কে 6 7 8, 6 4 24, 25 26 27, 6 6 36, 36 37 38 39, 6 5 30, মানে কত? 1465 টাকা এলো। ঠিক আছে তো? বি বি মানে কোনটা গো? 2 ইউনিটের ভ্যালু। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 1465 ইন্টু কত? 2। তাহলে কত আসছে? 5 2 10 0 থেকে 1, 6 2 12, 13 3 হাতে থেকে 1, 4 2 8 কে 9, 2 1 কে 2, 2 1 কে 2, 2 আসছে এটা। ঠিক আছে তো? তাহলে কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি। এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি 15 দিনে করতে পারে, সি এর সাহায্যে 5 দিনে কমপ্লিট করে। তাহলে টোটাল কাজ কত ইউনিট হয়? 30 ইউনিট। 10 দ্বারা ভাগ করলে 3 ইউনিট। এ একদিনে কাজ করার ক্ষমতা 3 ইউনিট, বি এর করা 2 ইউনিট, আর এ বি সি এর করা 6 ইউনিট। তাহলে দেখো, এখানে এ যদি 2 ইউনিট, 3 ইউনিট, বি 2 ইউনিট, আর 5 ইউনিট হয়ে গেল। 6 ইউনিট করতে গেলে সি কত করবে? 1 ইউনিট করবে। এরপরে ওরা বলেছে টোটাল কাজটা, তুমি যদি এটা নাও বের করতে তাও কোনো সমস্যা ছিল না, কারণ ওইটা চাইনি তো, বি চেয়েছে, বি তো অলরেডি বেরিয়ে গেছে। টোটাল বলেছে এত টাকা পেয়েছে কাজটা করার জন্য। তাহলে টোটাল কাজটা করতে গেলে তারা কত ইউনিট কাজ করছে? 6 ইউনিট কাজ করছে। 6 ইউনিটের ভ্যালু 8,790, একের ভ্যালু কত? 1465। বি চেয়েছে, বি মানে কত গো? 2। যদি সি চাইতো কত করতাম? 3 গুণ করতাম। যদি এ চাইতো 3 গুণ করতাম, সি চাইলে কত গুণ করতাম? 1 গুণ করতাম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। তাহলে এটা উত্তরটা কোনটা হলো? এটা হচ্ছে 2900। এটা ঠিক আছে তো? এরপরে আমরা যেটা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখবো, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলছে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে। এক ব্যক্তি, ব্যক্তি মানে আমি ধরছি ফাদারই ধরছি, একটা লোক। ঠিক আছে? কি করতে পারে? 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নেই। ছেলে মানে কি? ফাদার। তার ছেলেকে নিয়েছে, মানে সন, তাকে নিয়েছে, দেখ কাজটা কত দিনে করছে? 3 দিনে কমপ্লিট করছে। তাহলে ছেলে যদি একা কাজটা করতো, কত? 3 আর 5 এর লসাগু কত স্যার? 15। টোটাল কাজটা কত? যে কাজটা করতো সেই কাজটা কত ইউনিটের? 15 ইউনিটের কাজ। 5 দ্বারা করলে 3 ইউনিট। তাহলে বাবা করতে পারে 3 ইউনিট, আর ছেলে কত? ছেলে আর বাবা মিলে কত ইউনিট করে? 5 ইউনিট করে। তাহলে দেখো তো, ফাদার আর সন মিলে যদি 5 ইউনিট কাজ করে, বাবা করছে 3 ইউনিট, তাহলে ছেলে 2 ইউনিট করবে। অবশ্যই মুখোমুখি হয়ে যাচ্ছে। যাদের সমস্যা আছে সেটা তার জন্য করে দিচ্ছি, 5 - 3 মানে 2 ইউনিট। তাহলে ফাদার করছে কত ইউনিট? 3 ইউনিট। আর ছেলে করছে কত ইউনিট গো? একদিনে 2 ইউনিট। কারণ কি? বাবা যদি 3 ইউনিট কাজ করে, ছেলে আর বাবা মিলে 5 ইউনিট করছে, তাহলে বাবা 3 বাদ দিয়ে দাও, ছেলে কত করছে? 2 ইউনিট করছে। ছেলে যদি কাজটা করতে চায়, কত ইউনিট? 15 ইউনিটের কাজ 2 দ্বারা করলে কত? 7.5। তাহলে কতদিন টাইম লাগবে? 7.5 দিন টাইম লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, এরপর আমরা 12 নম্বর টাইপটা ডিসকাস করবো। এই টাইপটা করতে গেলে আমরা একটা কনসেপ্ট শিখতে হবে। কি স্যার? M1, ভালো করে মনে রাখবে, M1 D1 T1, M2 D2 T2, W2 W1 সমান। ঠিক আছে? তো এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা অঙ্কগুলো সলিউশন করব। M1 মানে হচ্ছে লোক সংখ্যা, D1 মানে হচ্ছে দিন সংখ্যা, T1 মানে হচ্ছে প্রাথমিক কত ঘন্টা করে কাজ করছে, আর W2 মানে হচ্ছে কত টাকা ইনকাম করেছে, কটা গাছ কেটেছে, কটা তালাই বুনেছে, এইগুলো হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে তো? এই টাইপের জিনিস দিলে W1 এর জায়গায় W2 যাবে, W2 এর জায়গায় W1। আমি এখানে যে টোটাল 4-5টা কোয়েশ্চেন করাবো 12 নম্বর টাইপের, ওরকম
W1 আর W2 দিয়ে কোয়েশ্চেন নেই কো, তার জন্য আমি করাইনি, কিন্তু কনসেপ্টটা শিখে রাখলাম। যদি দিয়ে দেয় যে একটি লোক M1 দিয়েছে 7 ঘন্টা করে, T1 দিয়েছে 7 ঘন্টা করে কাজ করেছে 5 দিনে, মানে D1টা কত দিয়েছে 5 দিন দিয়েছে, দিয়ে বললো 810 টাকা ইনকাম করেছে, মানে W1টা কত হবে 810 হবে। 10 জন লোক, 10 জন লোক মানে হচ্ছে M2 দিয়ে দিলাম 6 ঘন্টা করে, মানে T2টা কত দিয়ে দিচ্ছে 6 ঘন্টা করে 5 দিনে, মানে D2টা কত হচ্ছে 5 দিনে, কত টাকা, মানে W2 মান বের করতে হবে। আশা করি পারবে, শুধুমাত্র মানটা পুট করে দেবে পেয়ে যাবে। মানে গাছ কাটার সংখ্যা, কত টাকা ইনকাম করেছে সংখ্যা, কটা তালাই বুনেছে, কটা বাটি তৈরি করেছে, কটা টিউবলাইট সেট করেছে, ঠিক আছে, তো এইগুলো সব W মান হবে। ঠিক আছে, তো ক্লিয়ার। এখানে আমরা যেটা কাজ করব সেটা দেখো ভালো করে। বলছে প্রতিদিন 7 ঘন্টা করে, তাহলে কি পাচ্ছি স্যার, T1টা কত 7 ঘন্টা, 4 জন লোক, M1টা কত পাচ্ছি স্যার 4 জন লোক, একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করে, মানে D1টা কত পেয়ে গেলাম স্যার 8 পেয়ে গেলাম। ঠিক আছে, তো তারপরে কি বলেছে দেখো, যদি প্রতিদিন 8 ঘন্টা করে, মানে T2টা কত বলে দিয়েছে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই 4 দিনে M2টা কতজন লোক লাগবে এটা বলেছে 4 দিনে। ঠিক আছে, তো আমরা কি জানি তো, এই যদি W2টা না থাকে, বা এটা দেখো, এটা যদি না থাকে তাহলে কি M1 D1 T1 M2 D2 T2 মান বসিয়ে দেবো, 7 ইন্টু 4 ইন্টু কত 8 সমান 8 ইন্টু M2 ইন্টু কত D2 জায়গায় কত 4 বসিয়ে দেবো, মানে এটা করলাম M1, আচ্ছা আমি লিখিয়ে দিই সব ক্লিয়ার হবে, নাহলে তুমি বুঝতে উল্টো পাল্টা করতে হবে। M1 D1 T1 সমান M2 D2 T2। M1 মানে কত স্যার, M1 মানে 4, D1 মানে কত স্যার 8, T1 মানে কত স্যার 7, M2 মানে জানি না ওটা বের করতে দিয়েছে, D2 মানে কত স্যার 4, T2 মানে কত স্যার 8, 8 8 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে M2 সমান কত হয়ে গেল স্যার 7। তাহলে কতজন লোক লাগবে স্যার 7 জন লোক লাগবে। কঠিন আছে, খুবই ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা যেটা দেখবো, দেখো নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছে একটি ক্যাম্প আছে, সেই ক্যাম্পে কি হয়েছে স্যার, যে 800 জন লোকে 20 দিনে খাওয়ার মজুদ ছিল, তাহলে কি M1টা কত হয়ে বলে দিয়েছে 800 জন, 800 জন বলে দিয়েছে, কতদিন D1টা কত বলে দিয়েছে 20 দিন, কিন্তু ক্যাম্পে মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে এতজন ওই খাবার দিয়ে, আচ্ছা কিন্তু ক্যাম্পে এতজন ছিল, ওই খাবার এতজনে কতদিন লাগবে, মানে কি যদি লোক সংখ্যাটা 640 হয়ে যায় তাহলে কতদিন চলবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো এই দুটো দুবার দেওয়া, মানে কিন্তু ক্যাম্পে এতজন ছিল ওই খাবার দিয়ে, মানে ওই খাবার মানে যে খাবারটা দরকার ছিল 800 জনের 20 দিন চলছিল, সেই খাবারটা 640 জনের কতদিন চলবে বের করতে বলে। কি করবো স্যার, M1 D1 সমান M2 D2 বসিয়ে দেবো। M1 মানে কত 800, D1 মানে কত 20, M2 মানে কত স্যার 640, D2 মানে কত জানি না, বের করবো স্যার, 0 0 কেটে গেল, আচ্ছা 8 8 64, 8 100 হয়ে গেল, 2 দ্বারা গেল 2 4 হয়ে গেল, 4 এটা কত হলো 25 হয়ে গেল, তাহলে D2 সমান কত হয়ে গেল স্যার 25 হয়ে গেল। তাহলে কতদিন টাইম লাগবে স্যার 25 দিন টাইম লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, তারপর 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে তবে 15 জন লোক কত দিনে করবে। খুবই ইজি কোয়েশ্চেন, আমি লিখছি দেখো, M1 সমান কত 12 জন লোক দিয়েছে 20 দিনে, D1টা কত দিয়েছে 20 দিনে, M2 15 জন লোক কত দিনে করছে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, M1 D1 সমান M2 D2, M1 মানে কত 12, D1 মানে কত 20, M2 মানে কত 15, D2 মানে আমরা জানি না। তাহলে দেখো তো আমি এটা করতে পারি না, 5 3 15, 5 4 20, 3 4 12, তাহলে D2 সমান কত হয়ে গেল স্যার 16। তাহলে কতজন লোক লাগবে স্যার 16 জন। কঠিন আছে। নেক্সট কোয়েশ্চেন, এটা নোট ডাউন করে নাও, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। চলো, M1টা কত দিয়েছে 95 জন, D1টা M2 আর D2 এই দুটো আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো M1টা কত বলেছে 95 জন লোক ছিল, 20 দিনের রসদ ছিল। আচ্ছা D1টা কত হবে স্যার 20 দিন, সরি 200 দিনের ছিল, তার মধ্যে 5 দিন কেটে গেছে, কতদিন হবে 195, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো M2টা 30 জন ক্যাম্প থেকে চলে গেছে, কতজন ছিল 95 ছিল,
30 জন চলে গেছে, তাহলে এখন কত হবে বলো, এটা 65 হবে নাকি, 65 জন হবে। দিয়ে আমাকে D2টা বের করতে বলেছে। আমরা কি করব, আচ্ছা আমি এটা ক্লিন করে লিখে দিচ্ছি, সরি। M1 মানে কত, 95। D1 মানে কত হচ্ছে 200 জন, 200 দিনের খাবার ছিল, তার মধ্যে 5 দিন কেটে গেছে, কত 195 হয়ে গেছে, ঠিক আছে তো। M2টা কত হয়ে গেছে স্যার, M2টা 95 জন লোক ছিল, তার মধ্যে 30 জন চলে গেছে, তাহলে কত হয়ে গেল, 65 জন হয়ে গেছে। D2টা বের করতে বলেছে, D2টা সমান কত, তাহলে আমরা কি জানি M1 D1 সমান M2 D2। M1 মানে কত হচ্ছে 95, D1 মানে কত হয়ে যাচ্ছে 195, M2 মানে কত হয়ে যাচ্ছে 65, D2টা আমি জানি না, ঠিক আছে। 5 দ্বারা যদি কাটি, 5 এটা কত আসছে 19 আসছে নাকি, 19, আর এটা 5 দ্বারা কাটলে 5 তেরো 65, 13 দ্বারা কাটলে 13 কে 13, 5 তেরো 65, তাহলে D2 সমান কত আছে দেখো, 19 আর 15 গুণ করে দাও, 5 9 45 আর 5 একে 4, 5 একে 5 আর 4 9, 1 9 9, 1 একে 1, 5 9 18 আর 285, তাহলে কত হবে 285। তার রাইট অ্যান্সার কোনটা হবে 285। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে পুরো ক্যাম্পে 95 জন ছিল, M1টা 95 হয়েছে স্যার। 200 দিনের রসদ ছিল, কিন্তু 5 দিন পর 30 জন চলে গেছে, তাহলে কি D1টা কত হয়ে গেছে স্যার 195 দিন হয়ে গেছে। M2টা কত হয়ে গেছে 30 জন চলে যাওয়া মানে কি 95 থেকে 30 চলে গেছে, 65 দিনে কতদিন চলবে এটা করবে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এটা একই টাইপের কোয়েশ্চেন, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা বাড়িতে তোমরা করবে, ঠিক আছে। কত অ্যান্সার আসছে আমাকে বলবে, হোম টাস্ক রইলো, ঠিক আছে তো। দেখো 13 নম্বর টাইপের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, কনসেপ্টটা সুন্দরভাবে দেখবে। দুজন লোক ম্যান লিখলাম, 7 জন বালক, 7 জন বয়, একটি কাজ 4 দিনে করতে পারে, যদি একদিনে করে স্যার কত কি করবো, সঙ্গে গুণ করে দেবো। এই টাইপের কোয়েশ্চেন দিলে এই কনসেপ্টটি কাজ করবে। কি করবে স্যার, 2 জন লোক 7 জন বয়, একটা কাজ 4 দিনে করতে, তাহলে একদিনে যদি করতে চাই কি করবো স্যার, 4 দ্বারা গুণ করে দেবো। আবার বলেছে 4টে লোক, 4টে বালক, ওই কাজটা কতদিনে করে, 3 দিনে করে, তাহলে যদি একদিনে করতে চাই কি করবো স্যার, 3 গুণ করে দেবো। দুটোই একদিন, তার মানে দুটোকে কি করবো, সমান করে দেবো, দুটোই তো একদিন হয়ে গেল, একদিনে কাজ মানে দুটি সমান। তাহলে এটা কত আছে স্যার, 8M প্লাস কত 28B সমান কত 12M প্লাস কত 12B হলো। তাহলে দেখো 28B মাইনাস কত 12B, এদিকে 12B, বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আর 12M 8টাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে গেল -8M হয়ে গেল। তাহলে এটা কত আসছে স্যার, এটা আসছে তোমার 16 নাকি, 16B আসছে, 16B সমান কত আসছে 4M আসছে। আচ্ছা 4 দ্বারা যদি আউট করে দিই তাহলে কত আসছে আলটিমেট, দেখো তো 4B ইজিক্যাল টু কত 1M আসছে, আসছে কি আসছে না, 4 দ্বারা আউট করে দিলে 4 4 16 হয়ে গেল। এরপরে ইন্টারেস্টিং পার্ট কি বলতো, এম আর বিটা কত হবে জানো তো, নিজের বাড়ির রান্না নিজেকে কখনোই পছন্দ লাগে না, অন্যের বাড়ির রান্না ভালো লাগে, তাহলে এম কি হয়ে যাবে, বি এর গায়ে যেটা আছে সেটা কত হয়ে যাবে বলো 4 হয়ে যাবে, আর বিটা কি হয়ে যাবে, এম এর গায়ে যেটা আছে সেটা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, তাহলে এম হয়ে যাবে 4, বি হয়ে যাবে কত 1। এবারে কোয়েশ্চেনটার মধ্যে বলেছে দেখো, আমাকে এই টাইপের কোয়েশ্চেনের টোটাল কাজ আমাকে বের করতে হবে। টোটাল কাজটা কি হবে স্যার, টোটাল ওয়ার্কটা কি হবে, এইটা অথবা এইটা যে কোনো একটাতে বসিয়ে দাও, তোমার টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। কি এইটাতে বসাচ্ছি আমি স্যার, 4M মানে কত বেরিয়েছে স্যার, এম মানে 4 বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু বি, বি মানে কত বেরিয়েছে 1, আর ইন্টু 3 আছে বসিয়ে দিলাম, 4 4 কত 16 প্লাস 4, 16 প্লাস 4 ইন্টু 3 মানে হচ্ছে 20 ইন্টু 3 মানে কত হয়ে গেল 60 ইউনিট। তাহলে টোটাল কাজটা কত ইউনিটের কাজ ছিল স্যার, 60 ইউনিটের কাজ। এইটা কিন্তু তোমাকে মাস্ট বের করতেই হবে, নাহলে কিন্তু পারবে না তুমি, ঠিক আছে। তাহলে এতটা পর্যন্ত আশা করি সমস্যা নেই তো। এরপরে বলেছে একটি লোক কাজটা সম্পন্ন করতে কতদিন লাগবে, ম্যান যদি করে, একটি লোক যদি করে কাজটা, তাহলে 60 ইউনিট কাজ, একটা লোকের ক্ষমতা কত গো 4 ইউনিট করে, তাহলে কতদিন টাইম লাগবে 15 দিন টাইম লাগবে। তো আমার রাইট অ্যান্সার কোনটা 15 দিন। আমি আবার রিপিট করছি, আর একটা কোয়েশ্চেন আছে, সেটা একই কনসেপ্ট। দুজন লোক, এম মানে লোক দিয়েছি, বি মানে বয় দিয়েছে, 7 জন বালক 4 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে আমি একদিনে করাতে চাইছি, 4 গুণ লোক লাগবে, 4 গুণ করে দিয়েছি, 4 জন বয় মানে লোক আর 4 জন বালক কাজটা 3 দিনে করতে পারে, একদিনে করতে কি করবো 3 দ্বারা গুণ করে দেবো, দুটোই একদিন সমান করে দিলাম, সেখানে এম আর বি পেয়ে গেলাম।
এমটা কি হবে, বি এর গায়ে যেটা আছে সেটা, বিটা কি হবে, এম এর গায়ে যেটা আছে সেটা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে টোটাল কাজটা কি হবে, এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো। আমি এটাতে বসালাম 4 × 4 প্লাস 4 × 1, বি এর মান 1 পেয়েছি, ইন্টু 3 মানে কত হয়ে গেল 60 ইউনিট। যদি একটা লোক করতে চাই, একটা লোক মানে কত ইউনিট করে করবে গো, 4 ইউনিট করে করবে, 60/4 মানে কত, 15 দিন টাইম লাগবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা যে কোয়েশ্চেন করবো একই কনসেপ্টের উপর ডিপেন্ড করে, শুধু ডিজিট চেঞ্জ আছে। কি আছে স্যার, দুজন লোক আছে আর তিনজন বালক আছে, সেই কাজটা কত দিনে করেছে, 10 দিনে করতে পারে। তাহলে একদিনে করলে কি করবো, 10 গুণ লোক লাগাতে হবে। আবার বলেছে তিনজন লোক লেগেছে, 2জন বালক ওই কাজটা 8 দিনে করতে পারে। যদি একদিনে করতে পারে 8 গুণ লোক লাগাতে হবে। তাহলে এটা গুণ করে দাও, কত আসছে দেখো, 20m, 10 × 2 মানে 20m, প্লাস কত 30b সমান কত 24m, প্লাস কত 16b। এতটা পর্যন্ত ক্লিয়ার আশা করি। এরপরে দেখো 30b মাইনাস কত 16b ইজিক্যাল টু 24m মাইনাস 20m। তাহলে এটা কত আসছে স্যার, এটা 14b আসছে, ইজিক্যাল টু কত আসছে 4m আসছে। 2 দ্বারা কাটলে 2 × 2 = 4, 2 × 7 = 14, তাহলে আলটিমেট আসছে কত 7b ইজিক্যাল টু 2m আসছে। তাহলে m সমান কত হয়ে গেল স্যার, 7 হয়ে গেল, b সমান কত হয়ে গেল স্যার, 2 হয়ে গেল। বললাম m হচ্ছে b এর গায়ে যেটা থাকবে সেটা হবে, b হচ্ছে m এর গায়ে যেটা থাকবে সেটা হবে, সেটাই করেছি। তাহলে টোটাল কাজটা কত হবে স্যার, টোটাল কত ইউনিটের কাজ, যে কোনো একটা এটা বসাতে পারে, এটা বসাতে পারে, আমি এটা দিয়ে বসাচ্ছি। 3 × m এর মান কত পেয়েছি স্যার, 7 পেয়েছি, 7 প্লাস 2 × b এর মান কত পেয়েছি স্যার, 2 পেয়েছি, 2 ইন্টু কত করে দিলাম স্যার, 8 করে দিলাম। তাহলে 3 × 7 কত 21, প্লাস কত 4 ইন্টু কত 8, তাহলে কত 25 × 8 মানে কত চলে এলো স্যার, 200 ইউনিটের কাজটা। যে কাজটা করছিল সেটা কত ইউনিটের কাজ গো, 200 ইউনিটের কাজ কমপ্লিট করবে। তাহলে বলছে 2জন লোক 1জন, আচ্ছা 2জন লোক ভালো করে বুঝো, 2জন লোক বলেছে প্লাস 1জন বালক বলেছে, এটা কত ইউনিট করছে সেটা আমি দেখে নিই। 2 ইন্টু কত 7 প্লাস 1 ইন্টু কত 2, তাহলে কত আসে বলো 14 প্লাস 2 মানে কত 16 ইউনিট। এই 2জন লোক আর 1জন বালক যে কাজটা করছিল তারা 16 ইউনিট করে কাজ করছে। তাহলে তারা যদি এই সম্পূর্ণ কাজটা করতে চায় তাহলে 200 বাই কত 16 করে দেবো, 4 × 4 = 16, 4 × 5 = 20, 50, 2 × 2 = 4, 2 এটা কত আসছে 25 আসছে, মানে কত চলে আসছে 12.5 দিন। ঠিক আছে, তো তাহলে 12.5 বা এটাও লিখতে পারো সমান 12/1/2, এটাও যা এটাও তা। তাহলে কোনটা হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার। আমি আরেকবার রিপিট করে দিই, 2জন লোক 3জন বালক 10 দিনে করতে পারে, একদিনে করতে 10 দ্বারা গুণ করে দেবো। 3জন লোক 2জন বালক 8 দিনে কাজ দেবো, একদিনে মানে 8 দ্বারা গুণ করে দেবো। সেটা করে এখানে চলে এলো। একটা লোক কত ইউনিট করে, 7 ইউনিট, আর একটা বালক কত ইউনিট করে গো, 2 ইউনিট করে। ঠিক আছে, তো তাহলে টোটাল কাজটা কি এখানে বসিয়ে দাও, 2 × 7, 3 × 7, 2 × 2 আর 8, তাহলে কত 200 ইউনিট হচ্ছে টোটাল কাজটা। এবারে বলেছে 2জন লোক, এখানে দেখে 1জন লোক বলেছিল আগের কোয়েশ্চেনটা, এখানে কি 2জন লোক 1জন বালক, 2জন লোক 1জন বালক কত ইউনিট কাজ করে, 16 ইউনিট করে কাজ করে। দুজনে যদি একসাথে কাজটা করে, মানে 2জন লোক আর 1জন বালক আর 3জন মিলে যদি কাজটা করে 16 ইউনিট করে কাজ করে, 200 ইউনিট করে কতদিন টাইম লাগবে, 12.5 দিন টাইম লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা 14 নম্বর টাইপটা বিশাল ইম্পর্টেন্ট একটা টাইপ, বহুবার পরীক্ষা এসেছে, এমন রিসেন্ট এক্সামগুলোতে এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি ফেলছে, ছেলেরা ভুল করে আসে যে শুধুমাত্র 2-4টা সূত্র মুখস্থ করে চলে আসে, কিন্তু কনসেপ্ট ঘুরিয়ে দিলেই উল্টোপাল্টা হয়ে যায়। আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে করলে যতই পেঁচা তুমি ঠিক বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, বলছে এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। এ হচ্ছে 6 দিনে করতে পারে আর বি হচ্ছে কত দিনে, 12 দিনে করতে পারে। তাহলে এদের এলসিএম কত স্যার, 12, 6 আর 12 এলসিএম কত 12, তাহলে টোটাল কাজটা কত ইউনিটের স্যার, 12 ইউনিটের। 6 দ্বারা করলে 2 ইউনিট, তাহলে এ কাজ করতে পারে 2 ইউনিট, আর 12 দ্বারা করলে 1 ইউনিট। বি করতে পারে কত ইউনিট, 1 ইউনিট। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়। লাইনটা টানো, দুজন এ আর বি দু বন্ধু বিশাল ছিল, বন্ধুত্ব বেশি দিন টিকে না। ঠিক আছে, তো যত গভীর যাবে। তাহলে এ আর বি কতদিন করেছে গো, 3 দিন করেছে। আচ্ছা 3 দিন করেছে, 3 দিন করার পর কে চলে গেছে, আর পরে যাচ্ছি, 3 দিন তো একসাথে করেছে, তারা দুজনে যদি একসাথে কাজ করে কত ইউনিট করে করবে, 3 ইউনিট করে করবে। তাহলে 3 দিনে কত ইউনিট করে ফেলেছে, 9 ইউনিট করে ফেলেছে তারা একসাথে। কারণ 2 আর 1 3, 3 ইউনিট করে প্রতিদিন করবে, তাহলে 3 দিনে কত ইউনিট, 9 ইউনিট করে ফেলেছে। দিয়ে বলেছে 3 দিন কাজের পরে এ চলে গেছে, এ যদি চলে যায় তাহলে এ
চলে গেছে, তাহলে এই জায়গাটা কে করবে গো? বি করবে। তাহলে বাকি কাজটা বি কতদিনে করবে এবং মোট কতদিন সময় লাগবে সেটা বলেছে। তাহলে দেখো তো 12 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 9 ইউনিট হয়ে গেছে, তাহলে কত ইউনিট পড়ে রয়েছে? 3 ইউনিট পড়ে রয়েছে, হ্যাঁ কি না? 3 ইউনিট পড়ে রয়েছে। বি যদি বাকি কাজটা করতে চায়, 3 ইউনিট কাজ পড়ে রয়েছে, আর বি এর করার ক্ষমতা কত? 1 ইউনিট করে, কতদিন টাইম লাগবে? 3 দিন টাইম লাগবে। ঠিক আছে, কি বললাম? প্রথমে হচ্ছে এতটা বেড়ে করলাম, আশা করি সমস্যা নেই কারোর। এ আর বি একসাথে কাজটা করছিল, 3 দিন করেছে, করার পর এ চলে গেছে, বাকি কাজটা বি করেছে। তাহলে এখানে এ আর বি দুজনে একসাথেই করেছে, তো দুজনে একসাথে করলে 3 ইউনিট করে করবে, 3 দিনে কত? 9 ইউনিট করে ফেলেছে। টোটাল কাজ কত? 12 ইউনিট। তাহলে পড়ে রয়েছে কত ইউনিট? 3 ইউনিট, সেটা বি করে, বি এর করার ক্ষমতা কত? 1 ইউনিট করে, 3 দিন টাইম লেগেছে। তাহলে মোট কতদিন? দেখো এখানে কতদিন টাইম লেগেছিল? 3 দিন টাইম লেগেছিল। আর এখানটা কতদিন টাইম লাগলো? 3 দিন টাইম লাগলো। তাহলে টোটাল কদিন টাইম লেগে? 6 দিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? 6 দিন হবে। ঠিক আছে, তো কখনোই ভুল করে 3 দিন মেরে দিও না, ঠিক আছে তো, বা অন্য কিছু থাকলে করে দিও না। তাহলে কাজ যে সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছে? 6 দিন সময় লেগেছে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে 13 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো। এ একটি কাজ করতে, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এ আছে 6×2/3। ছেলেটা ম্যাক্সিমাম ভুল করবে এই কোয়েশ্চেনটা। বি করতে পারে কত দিনে স্যার? 10 দিনে। আচ্ছা, এইটা সমানই লিখতে পারি না? 6×20/3 লিখতে পারি কি পারি না স্যার? এটা সমান কি লিখতে পারি? 10/1 লিখতে পারি কি পারি না? আচ্ছা, সেই লসগু গসগু চ্যাপ্টারে চলে যাও। ভগ্নাংশের লসগু গসগু কি করে বের করতে হয়? ওপরগুলো লসগু করতে হয়। 20 আর 10-এর লসগু কত হয় গো? বলো, 20 আর 10-এর লসগু কত হয়? 20 হয়। আর 3 আর 1-এর গসগু কত হয়? 1 হয়, হ্যাঁ কি না? 20 আর 10-এর লসগু কত হবে? আশা করি লসগু গসগু শেখাতে হবে না। 20 আর 10-এর লসগু কত হবে? 20 হবে। আর 3 আর 1-এর গসগু কত হবে? 1 হবে। তাহলে ওটা লিখলাম। এরপরে দেখো 20/1 ভাজিত, এটা কত হবে? 20/3 ভাগ করতে হয় তো। তাহলে কত? 20/1 ইন্টু 3/20। তাহলে কাটাকুটি করলে কত হবে? 3 হবে। তাহলে এই জায়গাটা কত হবে? 3 ইউনিট হবে। আশা করি ক্লিয়ার। এটা যদি এটা 20 আছে, 20/1 ভাজিত কত বলো? 10/1। এটা যদি কি করব? 20/1 ইন্টু 1/10, কাটাকুটি করলে কত আসবে? 2 আসবে। তাহলে এই জায়গাটা কত আসবে? 2 আসবে। আশা করি এতটা পর্যন্ত কারোর ডাউট নেই। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখি। এরপরে দেখো বলেছে তারা উভয় কাজটি শুরু করে এবং 2 দিন করার পর এ ছেড়ে চলে যায়, বাকি কাজটা মানে এ আর বি মিলে কাজটা একসাথে করছিল, করার পর 2 দিন করেছে, 2 দিন। তাহলে দুজনা একসাথে যদি করে, ভালো করে বুঝো, দুজনে একসাথে করছে, কত ইউনিট করছে? 3+2 মানে কত? 5 ইউনিট করছে। 2 দিনে কত ইউনিট করবে গো? 10 ইউনিট করে ফেলবে, হ্যাঁ কি না? 10 ইউনিট করে ফেলেছে। তাহলে এখানে যাওয়ার পরে কে চলে গেছে? এ ছেড়ে চলে গেছে, এ চলে গেছে। তাহলে এই জায়গাটা কে করেছে? বি করেছে। তাহলে 20 ইউনিটের মধ্যে 10 ইউনিট কাজ খতম হয়ে গেছে। তাহলে কত ইউনিট পড়ে রয়েছে বাকি কাজটা? 10 ইউনিট পড়ে রয়েছে বাকি কাজ। কত ইউনিট পড়ে রয়েছে? 10 ইউনিট। সেটা কে করবে? বি করবে। আর বি 10 ইউনিট কাজ, বি এর করার ক্ষমতা কত স্যার? 2 ইউনিট করে। তাহলে কতদিন টাইম লাগবে? 5 দিন টাইম লাগবে। খুবই ইজি কনসেপ্ট, শুধুমাত্র স্টেপ বাই স্টেপ দেখো। এ একটি কাজ 6 মানে 20/3, বি 10 দিনে মানে 10/1। 20 আর 10-এর লসগু কত স্যার? 20। 3 আর 1-এর গসগু কত? 1। তাহলে এটা হয়ে গেল। এবারে 20/1 ভাজিত 20/3, উল্টি দিলে 3/20 হয়ে যাবে, কাটাকাটি করলে 3 হয়ে যাবে। এটা কত হবে? 2 হয়ে যাবে। তাহলে বলছে এ আর বি দুজনে একসাথে কাজটা করছিল, 2 দিন করেছে। তাহলে দুজনে একসাথে করলে একদিনে কত করে? 5 ইউনিট করে, 2 দিনে কত? 10 ইউনিট করে ফেলেছে। তাহলে 20 ইউনিট করলে কাজটা কমপ্লিট হবে। কত ইউনিট করে রয়েছে? 20 - 10, 10 ইউনিট। বি এর করার ক্ষমতা কত হবে স্যার? 2 ইউনিট করে। 2 দ্বারা ভাগ করে দিলে 5 দিন টাইম লাগবে। তাহলে কতদিন টাইম লাগবে? 5 দিন। ক্লিয়ার? চলো নেক্সট। বহুত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মিস করবে না। এ একটি কাজ, এ ও বি একটি কাজ 10 দিনে, একটি কাজ 10 দিনে, বি ওই কাজটা 15 দিনে করতে পারে। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটা লসও কত স্যার? এদের লসও 30। তাহলে এটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। এটা কত? 2 হয়ে গেল। এ কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট, বি এর কাজ করার ক্ষমতা কত স্যার? 2 ইউনিট। এতটা পর্যন্ত আশা করি সমস্যা নেই। বলছে প্রথম 4 দিন, ভালো করে বুঝো, এ এ কাজ করার ক্ষমতা কত? 3 ইউনিট। সে প্রথম 4 দিন কাজ করেছে, তাহলে কত ইউনিট করে ফেলেছে গো? 12 ইউনিট কাজ করেছে। এ বলেছে না, এ প্রথম একা 4 দিন কাজ করার পর বি কত করে করছে? 2 ইউনিট করে করছে। সে কতদিন করেছে? বি 5 দিন করেছে, মানে 10 ইউনিট করে ফেলেছে।
করেছে। তাহলে এরা দুজনে মিলিয়ে একজন 4 দিন করেছে, একদিন 5 দিন করেছে, কত 22 ইউনিট কাজ করে ফেলেছে, মানে বিশাল কাজটা আগে দিয়েছে। তাহলে বাকি কাজ কত পড়ে রয়েছে স্যার? 30 থেকে 22 বাদ দিলে কত? 8 ইউনিট কাজ পড়ে রয়েছে। এই 8 ইউনিট কাজটা বলেছে সি 8 দিনে কমপ্লিট করেছে। সি যদি 8 দিনে 8 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 8/8 মানে কত? 1 ইউনিট কাজ করবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এর কাজ করার ক্ষমতা 3 ইউনিট, বি এর কাজ করার ক্ষমতা 2 ইউনিট, সি এর কাজ করার ক্ষমতা 1 ইউনিট। এই সিটাকে বের করতে আমার দরকার ছিল, কারণ সি না হলে তারা একত্রে বলেছে না। তাহলে একত্রে যদি তারা একসাথে কাজটা করতো তাহলে কতদিনে কমপ্লিট করতো? টোটাল কাজ কত স্যার? 30 ইউনিট কাজ। ই ভদ্রলোক 3 ইউনিট করছে, ই ভদ্রলোক 2 ইউনিট করছে, বি আর সি 1। তাহলে 30 বাই কত স্যার? 6, মানে কত স্যার? 5 দিন টাইম লাগবে। তাহলে কতদিন লাগবে? 5 দিন। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার রিপিট করে দিই। এ 10 দিনে, বি 15 দিনে, এলসিএম 30 হয়েছে। তাহলে এই 3 2। এ বলছে প্রথম 4 দিন করেছে, কাজটা শুরু হওয়ার এ প্রথম 4 দিন করেছে, তাহলে একদিনে 3 ইউনিট করে, 4 দিনে 12 ইউনিট করেছে। বি একদিনে 2 ইউনিট করে, 5 দিনে কত করেছে? 10 ইউনিট করেছে, 22 ইউনিট করে ফেলেছে। বাকি কত পড়ে রইল? 30 থেকে 22, 8 ইউনিট করে রয়েছে। বলছে ওই কাজটা সি 8 দিনে কমপ্লিট করেছে। 8 দিনে 8 ইউনিট করলে একদিনে কত করবে? 1 ইউনিট করবে। তাহলে সি এর কাজ করার ক্ষমতা কত গো? 1 ইউনিট হয়ে গেল। এবারে এবিসি যদি একসাথে করে ওই কাজটা, কত ইউনিটের কাজ ছিল? 30 ইউনিটের। ই 3 ইউনিট, ই 2 ইউনিট, 1 ইউনিট, মানে কত? 6 ইউনিট, মানে কত? 5 দিন টাইম লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটা দেখবো লাস্ট এন্ড ফাইনাল টাইপ। চলো, লাস্ট এন্ড ফাইনাল টাইপ। এই টাইপের কোয়েশ্চেন একটু উল্টোপাল্টা হয়ে গেছিল, তার জন্য কেটে দিয়ে আমি হাতে লিখেছি। হাতে লেখাটা খুবই সুন্দর আমার, ঠিক আছে? একটু বুঝে নেবে, আমি বলে দিচ্ছি। একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চা খাবার ছিল, ঠিক আছে? যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নেয়, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে স্যার কোনটাকে কোন দিকে নেবো বোঝার টেকনিক হচ্ছে, এখানে এতজন পুরুষ আছে, এতজন বাচ্চা আছে, এতজন বাচ্চা আছে, কোনটা দুবার আছে স্যার? বাচ্চাটা বাঁ দিকে রাখবো। তাহলে লিখবো 200 জন বালক সমান কত লিখবো? 150 জন পুরুষ। তাহলে একজন বালক সমান কত হয়ে যাবে স্যার? 150/200 জন লোক। কি চেয়েছে? আচ্ছা, এটা এটা 120 হতো সঠিক। দাঁড়াও 1 মিনিট, এটা 120 হতো। 120 আচ্ছা, এটা 120 হতো। তারপরে কি 150 জন বালক বলেছে, দ্বিতীয় লাইনে 150 জন বালক বলেছে। তাহলে 120 ইন্টু 150 বাই কত? 200 ম্যান। 0 0 0 0 কেটে গেল, 2 6 12, 6 15 কত? 90 জন। তাহলে দেখো 200 জন ছেলে যে খাবারটা খায়, 120 জন লোকে সেই খাবারটা খায়। তাহলে একজন বালক সমান বের করলাম, আর 150 জন বালক খেয়ে নিচ্ছে, মানে কতজন লোকের সমান খেয়েছে? 90টা লোকের সমান খেয়েছে। তাহলে বাকি খাবারটা কতজনের চলবে গো? 120 জন লোক ছিল না, তার মধ্যে 90 জনের যদি খেয়ে নেয়, তাহলে কতজনের চলবে? 30 জন লোকের খাবারটা খেতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তা এটা উত্তর কোনটা হবে? 30 হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তা ভিডিওটা কেমন লেগেছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই, যে স্যার ভিডিওটা কেমন হয়েছে, এরপরে কোন টপিকটা দিলে ভালো হয়, কোন কিভাবে দিলে, সমস্তটাই তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা পিডিএফ নিতে চাইছো, তারা আমার এক্সাম রিলেভেন্ট টাইপসের অ্যাপটা ইনস্টল করো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে অ্যাপটা ইনস্টল করার পর রেজিস্টার করো, সেখানে দেখো পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সমস্তটা এখানে আপলোড করে দেওয়া হবে। চলো, এখানে শেষ করলাম, ভালো থাকবে।